আসসালামু আলাইকুম। পাইথন 101 দিনের কোর্সের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের পাইথন শেখার জন্য একটি নির্দিষ্ট এনভায়রনমেন্ট সেট আপ করব। তো অনেকের মনে হতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আবার এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। হ্যাঁ, অবশ্যই আমাদের নির্দিষ্ট একটি এনভায়রনমেন্টের প্রয়োজন আছে। যেমনভাবে আমরা মানুষ হিসেবে আমরা সমাজে বসবাস করি, ঠিক সেমভাবে জঙ্গলের জীবজন্তু তারা জঙ্গলে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে তারা বসবাস করে এবং একইভাবে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে তাদের জন্য নির্দিষ্ট একটি এনভায়রনমেন্ট সেট আপের প্রয়োজন হয়। আমরা যেহেতু পাইথন ল্যাঙ্গুয়েজ শিখব, সো এটার জন্য আজকের এই ভিডিওতে আমরা পাইথন শেখার জন্য নির্দিষ্ট একটি এনভায়রনমেন্ট সেট আপ করব। সো পাইথন শেখার জন্য আমরা দুইভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে পারি, প্রথমত অনলাইনে এবং দ্বিতীয়ত আমাদের লোকাল সার্ভারে বা ডেস্কটপ বা ল্যাপটপে। তো প্রথমত আমরা অনলাইনে দেখব যে কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভারে পাইথনকে রান করতে পারি। তো এটার জন্য সবার শুরুতে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং এখানে পাইথন লিখতে হবে। প্রথমে যে আমাদের ওয়েবসাইটটা আসবে এটা হলো পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমাদের পাইথনটাকে ডাউনলোড করতে হবে। তো পাইথন লিখে সার্চ করার পরে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ঢুকবো। ঢোকার পরে ডাউনলোডে ক্লিক করব। তারপরে এখানে পাইথনের লেটেস্ট ভার্সনটা দেখাচ্ছে, পাইথন 3.12.0। এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ডাউনলোডে জাস্ট একবার ক্লিক করব। ফাইলটা অনেক ছোট, এটা সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের পাইথনটা মেইনলি আমাদের প্রোগ্রাম রান করতে হেল্প করে। সো পাইথন ডাউনলোড করার পরে এখন আমাদের পাইথনগুলোকে এডিট করার জন্য আমাদের একটা কোড এডিটরের প্রয়োজন হবে, যার জন্য আমরা পাইচার্ম লিখব। পাইচার্ম হলো এমন একটা কোড এডিটর যেটার ভিতরে আমরা আমাদের কোডগুলোকে এডিট করতে পারি। অর্থাৎ এই যে একটু আগে নির্দিষ্ট একটা এনভায়রনমেন্টের কথা বললাম না, সো সেবার এক্সাম্পল আমরা মানুষ। সো পাইথনকে আমরা মানুষের সাথে কম্পেয়ার করতে পারি। আর আমাদের সমাজ, আমাদের আশেপাশের যে চারিদিকের যে জিনিসগুলো আছে এই জিনিসটাকে আমরা পাইচার্মের সাথে তুলনা করতে পারি। বুঝতে পারলেন? সো সমাজ যেমন মানুষ ছাড়া কোনো সমাজ হবে না, ঠিক একইভাবে শুধু মানুষ থাকলে সেখানে যদি সমাজ না থাকে বা সামাজিক বিষয়বস্তু না থাকে তাহলে এটা মানুষের বসবাস করার যোগ্য থাকবে না। ঠিক একইভাবে আমাদের প্রোগ্রামিং ভাষাটাও মানুষকে ফলো করে যেমন মানুষ না থাকলে আমাদের কোড এডিটরে গিয়েও আমরা কিছুই করতে পারবো না, ঠিক সেমভাবে আমাদের যদি পাইথন থাকে আর যদি কোড এডিটর না থাকে তাহলে আমরা আমাদের পাইথনকে আমাদের মনের মতো করে কাজ করতে পারবো না। সো এটার জন্য আমাদের একটা কোড এডিটরের প্রয়োজন হবে। সো কোড এডিটর হিসেবে আপনি অনেক কোড এডিটর ইউজ করতে পারবেন, কিন্তু আমরা রিকমেন্ড করি আপনার পাইচার্ম ইউজ করা। কারণ পাইচার্ম ইউজ করে আমরা খুব সহজে আপনাদেরকে কোডগুলোকে বিগিনার ফ্রেন্ডলি করে আপনাদেরকে শেখাতে পারবো। আপনারাও সেই সাথে নিজেরা শিখে আপনাদের কোডগুলোকে প্র্যাকটিস করতে পারবেন এবং এটাতে অনেক অনেক অ্যাডভান্স সুবিধা আছে যে জিনিসগুলো আমরা কোডিং করতে করতে বুঝতে পারবো। সো এটার জন্য পাইচার্ম লিখে সার্চ করতে হবে। সো পাইচার্ম লিখে সার্চ করার পরে পাইচার্মের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। এরপরে ডাউনলোড পাইচার্মে ক্লিক করব। দেন এখানে আমরা দুইটা ভার্সন দেখতে পারবো, একটা হচ্ছে প্রফেশনাল ভার্সন আর সেকেন্ড হচ্ছে পাইচার্ম কমিউনিটি এডিশন বা কমিউনিটি ভার্সন। আপনি যদি পাইচার্ম প্রফেশনাল ভার্সনটা ইউজ করেন তাহলে 30 ডেজ এটা ফ্রি ট্রায়াল থাকবে, দেন এটা পেইড হয়ে যাবে। সো এটার জন্য আমরা কমিউনিটি এডিশনটা ডাউনলোড করব, কারণ কমিউনিটি এডিশনটা আমরা লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবো। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে নিয়েছি
আপনারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এটা আমরা সবাই ডাউনলোড করে নিব। এটা যেহেতু 400 MB এর উপরে, এজন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা আমি ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এটা 400 MB এর কিছুটা উপরে, 419 MB। আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে অলরেডি, তো এটা আমি দ্বিতীয়বার ডাউনলোড করতে চাচ্ছি না, এই জন্য আমি ক্যান্সেল করে দিব। আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে ডিসপিসিতে আসবেন এবং ডাউনলোড অপশনে আসবেন। ডাউনলোড অপশনে আসার পরে এরকম দুইটা জিনিস পাবেন, দুইটা জিনিস দেখতে পাবেন। একটা হলো পাইথন এবং অন্যটি হলো পাইচার্ম। তো পাইথনটা ডাউনলোড করার জন্য আপনি পাইথনের উপরে ডাবল ক্লিক করবেন এবং এখানে আমার আনইনস্টল লেখা আসতেছে, কারণ আমি প্রথমে ডাউনলোড করছি এবং ইনস্টলও করছি। আমার ইনস্টল করার জন্য এখানে আমার আনইনস্টল লেখা আসতেছে। আপনারা যারা ইনস্টল করেন নাই তাদেরকে আনইনস্টল দেখাবে, আনইনস্টল দেখাবে না, ইনস্টল দেখাবে। তারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, এই জন্য আমি দ্বিতীয়বার ইনস্টল করব না। তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেসিংটা অনেক সহজ। এটা আপনারা ইনস্টলে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করলে আপনারা এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো আমাদের পাইচার্মটাও সেমভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমাদেরকে পাইচার্মের উপরে ডাবল ক্লিক করতে হবে। দেন ডাবল ক্লিক করার পরে আমাদের কাছে দুইটা অপশন আসবে, ইয়েস অর নো। তো আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে আমাদের এরকম একটা জিনিস শো করবে। তো পাইচার্মে ডাবল ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অপশন আসবে, ইয়েস অর নো। আপনারা ইয়েস করবেন। ইয়েসে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে এরকম ইন্টারফেস শো করবে। এখানে নেক্সট করবেন, নেক্সট করবেন। সরি, আমার এখানে ফাইল সিলেক্ট করা ছিল, আমার অলরেডি ইনস্টল করা ছিল, যেহেতু আমি আবার নতুন করে ইনস্টল করতেছি। তো এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। তো এখানে আমাকে ব্রাউজ সিলেক্ট করতে হবে। আমার যে ডিফল্ট যে ব্রাউজটা সিলেক্ট করা থাকে ওখানে আমার অলরেডি ইনস্টল করা আছে। এখন আমাকে অন্য একটা ব্রাউজ সিলেক্ট করতে হবে। এজন্য আমি অন্য একটা ব্রাউজ সিলেক্ট করব। সাপোজ আমি ড্রাইভ এফ নিলাম। ওকে, এখন আপনাদেরকে এরকম ব্রাউজ সিলেক্ট করতে হবে না। যারা ইনস্টল করেন না একবারও, যারা নতুন অবস্থায় ইনস্টল করলেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, তাদের এরকম শো করবে না। তাদেরকে নেক্সট, 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 তারপরে দেন ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। জাস্ট আমি ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করব। তাহলে আমাদের যে পাইচার্মটা আছে, আমাদের যে সফটওয়্যার, এটা ইনস্টল হওয়া শুরু করবে এবং এটার জন্য কয়েক সেকেন্ড টাইম নেবে। এই টাইমটা দেওয়ার পরে আমরা এটা ওপেন করব এবং আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড আমাদের এই কোড এডিটরে প্রিন্ট করব। ওকে, সাকসেসফুলিভাবে আমাদের পাইচার্মটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা ফিনিশে ক্লিক করব। দেন আমরা ফোল্ডারটাই কেটে দিব। আমাদের পাইচার্ম সঠিকভাবে ইনস্টল হওয়ার পরে আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার জন্য ডাবল ক্লিক করব এবং ওপেন করার পরে আমাদের কিছু কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার পরে আমরা হ্যালো ওয়ার্ল্ডকে সঠিকভাবে প্রিন্ট করব। তো কনফিগারেশন করার জন্য আমাদেরকে প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে এবং এখানে একটা প্রজেক্ট সিলেক্ট করতে বলতেছে, লোকেশন, এটা পাইথন প্রজেক্ট দাও, এটাই ডিফল্ট, এটাই থাকবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তা আমি ডিফল্টে রেখে দিচ্ছি। তারপরে ক্রিয়েটে ক্লিক করলে এটা আমাদেরকে কিছুক্ষণ লোডিং নিবে। সো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করে দিল। সো আমরা এই জায়গা থেকে কন্ট্রোল প্লাস এ সিলেক্ট করে
জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করব এবং সব ডিলিট করে দিব, কারণ এই সকল জিনিসের আমাদের কোনো প্রয়োজন নেই। তো এই জায়গায় উপরে দেখতে পাবেন মেইন ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে। এই ফাইলের ভিতরে আমরা যা খুশি তাই লিখতে পারবো পাইথনের। অবভিয়াসলি পাইথনে লিখতে হবে, যেহেতু আমরা স্পেসিফিকভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। এবং আরেকটি জিনিস আপনাদেরকে ইনশিওর করে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা যখন পাইথন নিয়ে কাজ করব বা নির্দিষ্ট কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, তখন অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজটার শেষের বা শুরুর আমাদের একটা কিওয়ার্ড হয়, যেমন একটা এক্সটেনশন হয়, যেমন মেইন ডট পাই। এই পাইটা হচ্ছে পাইথনের একটা এক্সটেনশন। যে মেইন ডট পাই, এটা হচ্ছে পরে যে লাস্টে মেইনের পরে যে ডট পাইটা আছে, এটা হচ্ছে পাইথনের একটা এক্সটেনশন। তো অবশ্যই যখন আমরা পাইথনের প্রজেক্ট ক্রিয়েট করব, তখন আমরা যে নামই দেই না কেন শুরুতে, সেটা ম্যাটার করবে না, বাট শেষে অবশ্যই ডট পাই এক্সটেনশন দিতে হবে। ডট পাই এক্সটেনশন না দিলে আমাদের এনভায়রনমেন্ট বুঝবে না যে এটা আমরা পাইথন লিখতেছি নাকি জাভা স্ক্রিপ্ট লিখতেছি নাকি সি প্লাস প্লাস লিখতেছি। সো এটার জন্য অবশ্যই আমাদের ডট পাই ইউজ করতে হবে। ডট পাই ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে আমাদের কিওয়ার্ডের শেষে। সো আমরা এখানে পাইথন শিখতে আসছি, বাট আমরা তো পাইথনের কিছুই জানি না যে পাইথনে কিভাবে কি লিখতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে আমি জাস্ট আপনাদেরকে একটা কিওয়ার্ড শেখাবো, সেটা হচ্ছে প্রিন্ট। এই প্রিন্ট হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটা লেখার মাধ্যমে আমরা এই জায়গাতে যে জিনিসটাই লিখব সেই জিনিসটা আমাদেরকে আউটপুট করে দেখাবে। সে এই জায়গায় আমি লিখতেছি সাবস্ক্রাইব HM ক্রিয়েশন। তো ঝটপট লিখে ফেলি সাবস্ক্রাইব HM ক্রিয়েশন। তো এখানে সাবস্ক্রাইব HM ক্রিয়েশন বা অন্য কোনো কিওয়ার্ড লেখার জন্য সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে। তো সিঙ্গেল কোটেশন কি, ডাবল কোটেশন কি, এটা পরের ভিডিওতে আলোচনা করব। আপাতত এই ভিডিওতে প্রিন্টের কাজ সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। তো সাবস্ক্রাইব HM ক্রিয়েশন এটা লিখে ফেলি। তো আমি ডাবল কোটেশন দিয়ে সাবস্ক্রাইব HM ক্রিয়েশন। ওকে। সো আমাদের এই প্রোগ্রামটা রান করার জন্য এই যে উপরে দেখতে পাবেন একটা সাইন আছে প্লে এর মতো। সো এই জায়গাটাতে জাস্ট একটা ক্লিক করব। এই যে প্লে এর মতো একটা সাইন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। তাহলে আমাদের প্রোগ্রাম ফাইলটা রান হয়ে যাবে এবং নিচে দেখতে পাবেন আমাদের টার্মিনাল ওপেন হয়ে গেছে। সো এই জায়গাতে দেখতে পাবেন আউটপুট হিসেবে বলতেছে সাবস্ক্রাইব HM ক্রিয়েশন। মানে এখানে আমরা যে কিওয়ার্ডটা দিছি, কিওয়ার্ডটা লেখার পরে যে রান করছি, রান করার পরে আমাদেরকে আউটপুট হিসেবে যেটা আমরা লিখছি, যে কিওয়ার্ডটা আমরা লিখছি সেই কিওয়ার্ডটাই আমাদেরকে এখানে আউটপুট করতেছে। বাট প্রিন্ট নামে আমরা যে ফাংশনটা লিখছিলাম এখানে, সেটা কিন্তু এখানে আউটপুট করছে না। সো আজকের এই ভিডিওতে আমরা এতটুকুই একটা জিনিস শিখলাম। এর পরের পার্টে আমরা আরও ইন্টারেস্টিং কিছু জিনিস শিখব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর এই ভিডিও থেকে আমরা কি কি শিখলাম, এনভায়রনমেন্ট কি, এনভায়রনমেন্ট কীভাবে ইনস্টল করতে হয়, এবং আমাদের এই এনভায়রনমেন্টে কিভাবে আমাদের প্রথম প্রোগ্রাম লিখতে হয়। সো এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।